সময় যতই গড়াচ্ছে রেমাল কিন্তু তার তাণ্ডব দেখাতে শুরু করেছে। এই মুহূর্তে কিন্তু ব্যাপক দমকা হাওয়া হচ্ছে বাগেরহাটের মংলা উপজেলায়। আমি এখন দাঁড়িয়ে রয়েছি মংলা বসুর নদীর পাড়ে। রেমাল কিন্তু তার ভয়াবহ তাণ্ডব দেখাতে শুরু করেছে এবং আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি, মংলাতে কিন্তু 10 নম্বর মহাবিপদ সংকেত চলছে এবং আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনের নদী কিন্তু ফুঁসে উঠছে। আমি কথা বলেছিলাম মংলার করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবিরের সঙ্গে। আজাদ কবির তিনি আমাকে জানিয়েছেন যে স্বাভাবিক উচ্চতায় জোয়ারের সময় যে স্বাভাবিক উচ্চতার পানি হয় সেই পানির পরিমাণ কিন্তু এখন অনেকটাই বেড়েছে, প্রায় 3-4 মিটার পানির পরিমাণ বেড়েছে। তিনি জানিয়েছেন বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের বেশ কিছু রাস্তাঘাট কিন্তু প্লাবিত হয়েছে এবং সুন্দরবনের বেশ কিছু অংশও কিন্তু প্লাবিত হয়েছে। রেমালের এই যে তাণ্ডব তার জন্য কিন্তু জনগণের মনে এক ধরনের শঙ্কা বিরাজ করছে। সময় যতই গড়াচ্ছে বাতাসের তীব্রতার পরিমাণ কিন্তু ততই বাড়তে শুরু করেছে এবং কিন্তু ধীরে ধীরে বাড়ছে। আমি কথা বলেছিলাম সুন্দরবন পূর্ব বন বিভাগের কর্মকর্তা রানা দেবের সঙ্গে। তিনি আমাকে যেটি জানিয়েছেন যে সুন্দরবনের যে বিভাগের যে ক্যাম্পগুলো রয়েছে সেখানকার যেসব বনরক্ষীরা রয়েছেন তাদেরকে কিন্তু নিরাপদ আশ্রয়ে সরে আসতে বলা হয়েছে এবং সেখানকার যে নৌযান রয়েছে, অন্যান্য মালামাল রয়েছে, সেই মালামালগুলিকেও কিন্তু নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে এবং আমি নিম্নাঞ্চল এবং রেমাল যদি তার তাণ্ডব দেখাতে শুরু করে তাহলে কিন্তু নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকাতে জলোচ্ছ্বাসের একটি সম্ভাবনা কিন্তু রয়েই যায় এবং জলোচ্ছ্বাসের সেই সম্ভাবনাটি রয়েছে। এবং আমি খবর নিয়েছিলাম এখানকার মংলার যে চিলা এলাকা, যেটি একেবারে সুন্দরবন লাগোয়া একটি এলাকা এবং সমুদ্র তীরবর্তী অঞ্চল, সেখানটাতে যে নিচু অঞ্চল রয়েছে সেই নিচু অঞ্চলও কিন্তু অনেকটাই প্লাবিত হওয়ার মতো। আমি এখানে একটা জিনিস লক্ষ্য করেছি, সেটি হচ্ছে এখন কিন্তু ভাটার সময় নদীতে কিন্তু পানির পরিমাণ ধীরে ধীরে কমতে শুরু করে, কিন্তু এখনও পর্যন্ত ভাটা হলেও নদীতে সেই পানির পরিমাণটা কিন্তু কমেনি। পানির পরিমাণটা কিন্তু একই রকম রয়েছে এবং ঢেউয়ের যে তাণ্ডব ছিল, সেই তাণ্ডব কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। তো সময় যতই গড়াচ্ছে ততই কিন্তু বাতাসের পরিমাণ বাড়ছে, রেমালের তাণ্ডব বাড়ছে এবং তার কারণে কিন্তু সাগরও উত্তাল হচ্ছে, নদীও উত্তাল হচ্ছে।